কোষাগার খালি, ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। আপনাদের সঙ্গে দেখা করাটাই আমার মূল লক্ষ্য ছিল, যে আগাছা করা, দেখা, আপনাদের খবর নেওয়া, এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রদূত মহোদয় আছে, সরকারের কাছে যত আবেদন নিবেদন আছে ওনার মাধ্যমেই যাবে, যথাযথ মন্ত্রণালয়ে যাবে। তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, জেনে নেওয়া সমস্যাগুলো, আজকে আবার কিছু জেনে গেলাম, সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে শুনবো যে কি ব্যাপার, ওনারা যেগুলো বলছেন সেগুলো কি হলো। সবকিছু, বিমান হোক, রেল হোক, যত কিছু আছে, যার যার মন্ত্রণালয়ে না পৌঁছলে তো জব পাবো না। আমি মুখে বললে তো এটা কথার কথা বলে, এটা কোনো ব্যক্তি নেই। তাকে ব্যক্তি করার জন্য এগুলো ওনাদের কাছে পৌঁছে দেবো, ওনার সচিব রাষ্ট্রদূত মহোদয়ের কাছে জানিয়ে দেবেন। উনি হলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র, ইনি হলেন সরকার জাপানি, কাছে বাংলাদেশ সরকার যত কিছু আছে উনি হলেন তার প্রতিনিধি, যার কাছে সমস্ত সমাধান। আমাদের যেটা আলাপ হলো সেটা হচ্ছে, যেহেতু এসছি আপনাদের সঙ্গে দেখা করা এবং বলা যে আপনারা এখানে আছেন বলে জাপান সরকার আমাদের প্রতি এত সদয় এবং সহানুভূতি আমাদের কাছে দেখায়, যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে, দেখা সাক্ষাৎ আছে। ভবিষ্যতে আরো কত কি করা যায়, যে আমাদের উপরে যেগুলো বলছেন সে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো, কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে। কারণ এখানে আপনারা আছেন, ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে নিয়ে, ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না। ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো, তা আমরা তো ওটা পারবো না। সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে ফেলতে পারবো না। দেশ যেভাবে আছে ওইভাবে যেতে হবে, ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে। এখান থেকে দেশ মেরামত হবে না। কাজে ওইখান থেকে বললাম যে আপনারা ঠিক করে দেন, আমরা আসছি, ওটা ঠিক হবে না। বরং আমি দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে। আমি এখান থেকে যেটা দেখছি, আমি দেখছি যে এটা ঠিক হচ্ছে না। কাজে নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো, আমার অংশ আমি পালন করবো, আমি চেষ্টা করবো আরো 10 জনকে আমার সঙ্গে করার জন্য, যাতে করে এটা সংশোধন হবে না কেন। এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না, একজন উঠে দাঁড়ালেই হয়, একজনের জন্য এটা আমি মনে করার কিছু নাই যে হ্যাঁ আমাকে একা গিয়ে কি করবো। এই একার থেকে শুরু, একজন থেকে শুরু হয় সবকিছু। এই যে এত বড় বড় আন্দোলন হলো, এ পেছনে হয়তো একজন দুজনই ছিল শুরুতে, তারপর আস্তে আস্তে বাড়তে আজকে পুরো দেশে বাড়তে পেরেছে। এই যে ছাত্ররা প্রাণ দিল, তাদের মনে যে স্বপ্ন, সেটা কিভাবে আমরা বাস্তবায়ন করি, সে বাস্তবায়নের অংশীদার হতে হবে আমাদেরকে। আমরা দূরে থেকে শুধু জানলাম, বুঝলাম, আমাদের ভূমিকা, আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই, এটা মনে করা ঠিক হবে না। আমরা বাংলাদেশে আপনাদেরও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আছে ওখানে, আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন, আপনাদের ব্যবসা বাণিজ্য আছে, কাজে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। তো আপনাদের সুবিধা হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা, কোথায় কি হচ্ছে, এই যে নতুন লোক দিচ্ছে, ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি, কিভাবে সহজে করা যায়, সঠিক পন্থা কোনটা। কারণ আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফেউ বেরিয়ে যায়, উল্টো পথে নিয়ে যাওয়ার জন্য ফিরে যায়। এইটা আমাদের নষ্ট করে তারপর জাপানিরা যদি দেখে যে এরা সবসময় গোলমাল করে, কাজে ওদেরকে আসতে দেওয়া হবে না। এরকম হয়েছে অন্য দেশের সঙ্গে, আমি ব্যক্তিগতভাবে জানি, তারা সমস্ত লোক নেওয়া বন্ধ করে দিয়েছে, বহুদিন ধরে তারা নিচ্ছে না। যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম, তারা বললো যে তোমাদের সবকিছু বোমা, এই যে কাগজ দাও সেটা বোমা, নাম দাও সেটা বোমা, পাসপোর্ট দাও সেটা বোমা, এই বোমা লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করবো। এত বিরক্ত হচ্ছি, তোমাদের দেশ থেকে লোক নেওয়াই বন্ধ করে দিয়েছে। আমাদের বহু কষ্ট গেছে। এই লুৎফেসের দিকে এখানে আছেন, ওনাকে একদম লাগিয়ে রেখেছিলাম যে এইদের একটু কি সমস্যা, কিভাবে দরজা খুলতে পারে। উনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে, তাদের ভুলওয়ালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে, যে আমরা অতীতে ভুল হয়েছে, আমাদের দায়িত্ব হলো ভুল সংশোধন করে দেওয়া, সামনে যাতে এটা না হয়। বহু কষ্ট করে এখন সেই দরজা আস্তে আস্তে একটু খুলছে। এই হলো আমাদের মুশকিল, যেটাতে হাত দিই বেচাল, যেটাতে হাত দিই ভুয়া। এখন যে লোকানার রাস্তা শুরু হলো, আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভুয়া লোক ঢুকে পড়বে। ভুয়া লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে, তারপর বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় নাকি। আমরা আজকে বহুবার বুঝেছি তাদেরকে যে আমাদের ছেলে মেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে, তারা এফিসিয়েন্ট, তারা অন্যান্য দেশের কাজ করছে, তাদেরকে নিলে ভালো হবে।
যত সম্ভব পারো তোমরা নাও, তারা বলছে আমরা নেব। সেই জন্য তাতে কোনো সীমারেখা নেই, কিন্তু পরে নেব না, বা দেশওয়ারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশ থেকে এত আসবে, ওরকম কিছু নেই। এটা হলে আমরা কত সুন্দরভাবে করতে পারি, তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয়, যারা আসবে তাদের উপরে নজর রাখা, তারা এসে আবার বাজার করতে পারে, আসলো এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে বলবে, তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে না? ওইটুকু ঠিক করে। আপনারা হলেন মুরব্বী, এখানে অনেকদিন ধরে আছেন, আপনারা মুরব্বী, আপনারা প্রতিনিধি, আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহোদয়ের মাধ্যমে, পলিসিগুলো ঠিক করবেন। এই যে এইটা পাওয়া যায় না, ওটা এনআইডি পাওয়া যায় না, এটা কথা হলো আজকের জমানায় এনআইডি পাওয়া একটা সমস্যার কথা। আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে। তো অনলাইন যদি বাংলাদেশে হয়, এখানে হওয়ার অসুবিধার কিছু নেই, পাসপোর্ট অনলাইন হবে, আপনি ঘরে বসে এখানে দূতাবাসে আসার রান্নার দরকার নেই। আমরা তো সব পরিপক্ষ মানুষ, আমি সব উস্তাদ সবকিছুতে। এই জাপানে টেকনোলজি না জানা পর্যন্ত, অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো উপায় না। কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন, এটা ই পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড নেবেন, সবকিছু ঘরে বসে করবেন। এটা আমরা বাংলাদেশে শুরু করেছি, হয়তো টেলিভিশনে দেখেছেন হয়তো, যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্রে কতগুলো দোকান খুলে দিয়েছি, সুন্দর তার চেহারা আছে। ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা ব্যবসা করে। অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান, আমি আপনাকে পাসপোর্ট দেবো, এরকম দোকান সব জায়গায় খুলে দেবো। আপনাদের এখানে দরকার আপনারা একটা খুলে নেবেন, এটা ব্যবসায়ী, এটা কোনো ওনার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এটা ব্যবসা। আপনি পাসপোর্ট দেবেন, আপনি ভিসা দেবেন, দূতাবাস পাসপোর্টের জন্য, ভিসার জন্য, রিনিউয়ালের জন্য, ট্যাক্স দেওয়ার জন্য, কোন কাজের জন্য। আমরা বাংলাদেশে আগে শুরু করি, এখন তাৎক্ষণিকভাবে এখানে হবে, যতটুকু কিছু হয়। এবং আপনাদের এই ব্যবসায়ী যে নামতে চান, আমরা এই পাসপোর্ট দেবো, এই ব্যবসার জন্য তো যখন খোঁজ নেন ওরা কি করে, আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি। কাজে আপনি খোঁজ নেন, সেই ব্যবসা আপনি এখানেই করেন, যদি ওখানে করা যায় এখানেও করা যায়, কারণ এটা তো এক জিনিস, অনলাইনটা এক জিনিস। কাজে এই জিনিসের এই দৌরাত্ম, এই পাসপোর্টের পেছনে দৌড়াদৌড়ি করা, ভিসার পেছনে দৌড়াদৌড়ি করা, যে রেমিটেন্সের কথা বললেন, এটা কথা হলো আমি টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে বলে, যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি। আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন দেশ চলে গেছিল। এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে, এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা, আমরা টাকা পরিশোধ করতেছেন না, আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না। তো বললাম যে ভাই একটু সময় করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, আমরা লাইন আপ করেছি, একজন একজন দিচ্ছ, তোমরা দেখতে থাকবে, কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না, এখানে প্রত্যেকটা 5 পয়সা তোমরা পাবে। তারা আশ্বস্ত হয়েছে, তারা জানে যে আমরা করতে পারছি, যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে করে আসছি, বহু দেনা রয়ে গেছিল আমাদের। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের ইচ্ছার কোনো অভাব নেই, কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের পাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করবো, কোনটা ছেড়ে কোনটা করবো, এই নিয়ে সমস্যা আছে। কাজে আমরা করতে থাকবো, যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেবো, যাতে এগুলো সমস্যার সমাধান হয়। আজকে দেখা হলো, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি, এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহোদয়ের কাছে নিয়ে আসবেন, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে করে সমাধান, আমাদের কাজগুলো আমাদের সমাধান দেওয়া, এটাই হলো রাষ্ট্রের কাজ। আপনার সমস্যা আছে, আমাদের কাছে হলো সমাধান দিয়ে দেবো। আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেবো। ধন্যবাদ।